প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাসার পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে আশা করতেছি। তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, সামনে পরীক্ষা, এটা চিন্তা রেখে পড়াশোনার মধ্যে থাকো। আমরা তোমাদের সহায়তা করার চেষ্টা করতেছি, কিন্তু তোমাদের অংশগ্রহণটা অত্যাধিক জরুরি। তোমরা যদি তোমাদের সমস্যাগুলো আমাকে বলো, তাহলে এর সমাধান খুব সহজেই করে নেওয়া যাবে। আর রেগুলার ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আজকে গত দিনের মতোই আমরা আজকে বল অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো তার সমাধান দেখব। সেক্ষেত্রে সমাধানটা নিজের আগে করার চেষ্টা করো, যদি না পারো তাহলে সেক্ষেত্রে আমার সমাধানটা দেখে সমাধানটা করে ফেলো। চলো যাই আজকে সমাধান ক্লাস বল। সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন 1, তার উদ্দীপকটার চিত্র আমি আঁকতেছি। যে কোনো উদ্দীপকের যদি চিত্র আঁকা সম্ভব হয় তাহলে প্রশ্নের সমাধানে তুমি যদি চিত্রটা এঁকে অঙ্কটা শুরু করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, আর এক্সামিনার বুঝতে সুবিধা হবে যে আসলে তুমি কি বোঝাতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমার এবং এক্সামিনার দুজনেই যখন বিষয়টা বুঝতে পারবে যে না তুমি বুঝছো, এক্সামিনার বুঝবে যে তুমি বুঝছো, সেক্ষেত্রে তোমাকে ফুল নাম্বার দিতে কার্পণ্য করবে না। আর চিত্রটা খুব বেশি কঠিন করে আঁকার দরকার নাই, খুব সিম্পল ভাবে যেটা বোঝানো যায় সেভাবে আঁকলেই হবে। সেক্ষেত্রে একটা 10 কেজি ভরের বাক্সর কথা বলা আছে বা বস্তুর কথা বলা আছে, সেটাকে একটা ঘর্ষণযুক্ত মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা বর্ণনা। তাতে প্রযুক্ত বল এদিকে প্রয়োগ করা হচ্ছে, আর রাস্তা বা মেঝের ঘর্ষণজনিত বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে বলে আমি ঘর্ষণ বল এফ কে ফ্রিকশন বল এটা নাম দিলাম। কে নাম দিয়ে তুমি 1 2 3 4 দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে এটা ঘর্ষণ বল চিহ্নিত করলাম এবং সেটার মান হচ্ছে 1.5 নিউটন। প্রযুক্ত বলের মান কত সেটা বলা নাই, বস্তুটার ভর 10 কেজি সেটা বলা ছিল। আর এই দুইটা বলের প্রভাবে এখন বস্তুটা যেটা গতিশীল, সেই গতিশীল অবস্থায় তার ত্বরণটা হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এই প্রযুক্ত বলের মান কত। গ নাম্বার প্রশ্নে এই বলের মানটা কত। তাহলে সেই ক্ষেত্রে এটা চিত্র ঠিক আছে, কিন্তু আমরা আমাদের অঙ্কের ফরম্যাটটা ঠিক রেখে দেওয়া আছে পার্টে বস্তুর ভর m 10 কেজি, ত্বরণ 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঘর্ষণজনিত বল 1.5 নিউটন, প্রযুক্ত বল F ওয়াট, এটা বের করতে হবে। এখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভেক্টরের ধারণা, যে এটা একটা বল, এটা একটা বল, দুটা বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে, ফলে এই বস্তুর উপরে প্রযুক্ত বল যেটা হবে সেটা হচ্ছে, বা লব্ধি বল যেটা, সেটা হবে দুইটা বলের বিয়োগফলের সমান। আর এই লব্ধি বলের কারণে সে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি লব্ধি বল, এটাকে একটা নাম দিলাম এফ প্রাইম। সেটা হলো যেহেতু বস্তুটা বলের কারণে গতিশীল অবস্থায় আছে, ফলে এই বলটা বড়, এই বলটা ছোট হবে। সেই অর্থে আমরা এফ মাইনাস এফ কে লিখে রাখলাম। এফ জানি না, এফ প্রাইম জানি না, এফ কে জানি, ফলে আমরা এখান থেকে বের করতে পারতেছি না। আরেকটা তথ্য যেটা ত্বরণ দেয়া আছে সেটা হলো লব্ধি বলের কারণে ত্বরণটা তৈরি হয়। সেই অর্থে আবার এফ প্রাইম লব্ধি বল সমান এম ইন্টু এ, এফ সমান এম এ, সেখানে ভর ইন্টু ত্বরণ দিয়ে আমরা এফ প্রাইম বের করলাম 8। 1 এবং 2 সমাধান করে পাই, সেক্ষেত্রে সমাধানে এফ প্রাইমের মানটা আর এফ এর মানটা বসাই দিলে এফ এর মানটা পাওয়া যায় 9.5 নিউটন, অর্থাৎ প্রযুক্ত বল ছিল 9.5 নিউটন। এটা হলো আমার গ নাম্বার প্রশ্নের সমাধান। তোমরা একটু প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিস করে পড়ো। যদি সরাসরি সমাধানটা দেখো তাহলে হয়তো মনে হতে পারে যে এটা তো অনেক সহজ, আমি তো পারি, কিন্তু যদি তুমি নিজে করতে যাও তাহলে দেখবা যে তোমার মাথা দিয়ে ঘাম বের হচ্ছে, কারণ অনেক কিছু এখানে চিন্তা করার বিষয় আছে। তাহলে প্রশ্নটা পড়ে নিজেই করো। যদি তোমার মনে করো যে নিজেই পারো, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ তুমি বিষয়টা বুঝতে পারতেছো, এই টাইপের প্রশ্ন আসলে তুমি পারবা।
আর যদি না পারো তাহলে শিখে নাও। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে ঘর্ষণযুক্ত অবস্থায় এবং ঘর্ষণবিহীন অবস্থায় বস্তুটার উপরে প্রযুক্ত বল যেটা ছিল সেই বলে প্রয়োগ করা হলে ত্বরণের কি পরিবর্তন হবে। তাহলে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণবিহীন অবস্থার জন্য আমার এই বলটা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্বরণটা বের করব আর দুইটা ত্বরণ এর মধ্যে পরিবর্তন কতটুকু সেটা দেখাবো। তাহলে সমাধান ঘয়ে আমরা উদ্দীপক থেকে উদ্দীপক হতে ঘর্ষণ যুক্ত অবস্থায় বস্তুর ত্বরণ A1 নাম দিলাম 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা পাই আমরা। আর ঘর্ষণ বিহীন অবস্থার ক্ষেত্রে কি দেওয়া আছে? দেওয়া আছে গ হতে প্রযুক্ত বলটা পাওয়া গেছে। প্রযুক্ত বল F এটা হচ্ছে 9.5 নিউটন। বস্তুর ভর m 10 কেজি। ত্বরণ এই ক্ষেত্রে এটা A1 নাম দিছে, এটাকে A2 দেই সমান 8। তাহলে আমরা জানি F সমান m into A2 বা A2 সমান হচ্ছে F by m। 9.5 ভাগ m এর মান হচ্ছে 10, এটা ভাগ করে 0.95 হবে। তাহলে A2 এর মান পেলাম। আমার এখনো শেষ হয় নাই, এখন আমাকে যেটা করতে হবে যে ত্বরণের পরিবর্তন কতটুকু সেটা দেখাইতে হবে। সুতরাং ত্বরণের পরিবর্তন ডেল্টা এ সমান হচ্ছে পরিবর্তন প্লাস রাশি দেখে তাহলে A2 মাইনাস A1 সমান হচ্ছে 0.15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে आंसर। তাহলে আমরা গ এবং খ নাম্বার প্রশ্ন 1 নাম্বার সৃজনশীলের কিভাবে করতে হয় সেটা দেখালাম। এই ক্ষেত্রে একাধিক প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীতে আরেকটা বল থাকতে পারে, সেটা ঘর্ষণজনিত বল হতে পারে, বাতাসের বাধা হতে পারে, অনেক কিছুই থাকতে পারে। অভিকর্ষ ত্বরণ হতে পারে, আমি যেদিকে বল প্রয়োগ করতেছি তার বিপরীতে অভিকর্ষ ত্বরণের ব্যাপার থাকতে পারে, সেই কারণে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা একটা প্রভাব থাকতে পারে। ফলে এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে
সেক্ষেত্রে লব্ধি বলের ধারণাটা আমাদেরকে লাগবে। তোমরা সেই টাইপের অঙ্কগুলো কিছু প্র্যাকটিস করো, কোথাও কোনো জায়গায় সমস্যা হলে সেটা আমাকে জানাও। আমরা এরপরে চলে যাব 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। সেক্ষেত্রে বল অধ্যায়ে তোমরা একটু উদ্দীপকটা পড়ে তারপর একটা চিত্র আঁকার চেষ্টা করো। আমি সেরকম একটা চিত্র এঁকে রাখছি তোমাদের জন্য। সেক্ষেত্রে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে সংঘর্ষে পতিত হয়, এই কথাটা বলা আছে। প্রথম বস্তুটার ভর এবং প্রথম বস্তুটার সংঘর্ষের মুহূর্তে তার বেগ এটা দেয়া আছে। দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ এই সম্পর্কে কিছু বলা নাই। সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ভর যা তাই থাকবে, বেগ সম্পর্কে কিছু বলা নাই। দ্বিতীয় বস্তুটার সংঘর্ষের পরে ভর এবং বেগ সম্পর্কেও কোনো তথ্য দেয়া নাই। উদ্দীপকটা খুব ভালো করে পড়ো, দেখো যে এরকম কিছুই দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে সমাধানে প্রশ্ন আমি পারবো কি না সেটা পরে আসতেছে, আগে আমাকে দেখতে হবে যে আমি চিত্রটা ঠিকমতো আঁকলাম কিনা। তাহলে এটা M1 U1 M2 U2, তার মানে আদিবেগকে U দ্বারা প্রকাশ করতেছি। এটা প্রথম বলে 1, এটা 1 লিখলাম, এটা দ্বিতীয় বলে 2 লিখতেছি। সংঘর্ষের পরে ভরটা ঠিক আছে, বেগটা চেঞ্জ হয়ে যাবে, ফলে V1 লিখতেছি, এটাকে V2 লিখতেছি। এটা তো আমরা জানি। সেক্ষেত্রে আর কি কি দেয়া আছে তথ্য সেটা একটু গ থেকে পড়ে আসি। বা উদ্দীপকে দেখো পাবা যে দ্বিতীয় বস্তুর ভর বেগের পরিবর্তনটা তোমার বলে দেয়া আছে, যে সেক্ষেত্রে 4 কেজি মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর বেগের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করতে পারি? ডেল্টা পি। যেহেতু দ্বিতীয় বস্তু এই জন্য 2 লিখলাম, P2। তাহলে ভর বেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে ভর বেগের পরিবর্তন, তাহলে সেক্ষেত্রে M2 V2 মাইনাস M2 U2। এক্ষেত্রে M2 কমন নিয়ে একবার আমি লিখতে পারি, এইটার মান দেওয়া আছে আমার 4 কেজি মিটার পার সেকেন্ড। আর দেওয়া আছে যেটা সেটা হচ্ছে প্রথম বস্তুর ভর M1 5 কেজি, প্রথম বস্তুর আদিবেগ U1 5 মিটার পার সেকেন্ড। আর প্রশ্ন বলা হচ্ছে যে প্রথম বস্তুর শেষ বেগ V1 সমান হোয়াট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করতে পারি? আমার M2 ও জানা নাই, V2 ও জানা নাই, U2 ও জানা নাই, শুধু এই টোটালটার মান দেওয়া আছে 4। একটু চিন্তা করলেই পারবা, তোমাদের সেই চিন্তাটা করতে হবে। কেউ করে দিবে এই আশায় বসে থাকলে তোমার মাথার ব্রেনটা কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছুটা নিজে চিন্তা করতে আমি সময় দিতেছি। আমরা এত কিছুর মধ্যে যাব না, আমরা শুধু যেটা জানি সেটা লিখি, আগে দেখা যাক সেখান থেকে যাওয়া যায় কিনা। আমরা জানি ভরবেগের সংরক্ষণশীল সূত্র, সেক্ষেত্রে M1 U1 প্লাস M2 U2 সমান হচ্ছে M1 V1 প্লাস M2 V2। এটা জানি আমরা। তাহলে এই ফরম্যাটটা বানাইতে পারি কিনা এটা একটু চেষ্টা করি। তাহলে M2 V2, এটাকে M2 কে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো M1 কমন নিলাম, U1 মাইনাস V1 সমান এটা এই পাশে নিয়ে গেলে M2 কমন নিলে V2 মাইনাস U2 লেখা যাবে। এখন আমি মানগুলো বসাইতে থাকি, দেখা যাক কোনটা পাওয়া যায় আর কোনটা পাওয়া যায় না। M1 এর মান আমি জানি 5, U1 এর মান আমি জানি 5, V1 টা বের করতে হবে, V1 টা জানি না। এই গোটাটার মান দেওয়া আছে 4, তাহলে আমি এখানে 4 বসাই দিলাম। তাহলে সেই ক্ষেত্রে 5 মাইনাস V1 সমান 4/5 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে V1 টা বের করতে হবে, আমি সহজে এটা বের করতে পারবো। মানে সেই অর্থে আমরা চলে যাচ্ছি একটু উপরে চিত্রটা মুছে দিচ্ছি। তাহলে সমাধানের পরের অংশে
চলে যাচ্ছি, v1টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হয়ে যাবে, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 5 মাইনাস 4/5 সমান হচ্ছে v1। এবার সম্পূর্ণটা ঘুরাই দিলে কোনো সমস্যা হবে না। v1 সমান লসাগু করো 5 25 মাইনাস 4 অর্থাৎ 21/5। বেগের একক যা ছিল সেটা বসাও মিটার পার সেকেন্ড, এটাই হলো আমার আনসার। তাহলে গ নাম্বার প্রশ্নটার সমাধানটা আমরা এভাবে করতে পারলাম। গ নাম্বারটা যেহেতু পারা গেছে, ঘ নাম্বারটাও পারা যাবে। ঘ নাম্বার প্রশ্নটা একটু ভিন্নভাবে ঘোরায় করা আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে আনসারটা করতে হবে একটু বুদ্ধিমত্তার সাথে। নাম্বার হচ্ছে 4, যে আমরা যে উদ্দীপকের ঘটনাটা পর্যবেক্ষণ করতেছি সেই পর্যবেক্ষণের আলোকে দ্বিতীয় বস্তু সম্পর্কে তোমার ধারণা দিতে বলতেছে। দ্বিতীয় বস্তু সম্পর্কে কি ধারণা দিতে পারি আমরা? তাহলে প্রথমত আমরা ঘ নাম্বারটার ক্ষেত্রে কি করব সেটা আসতেছে, আমি এটা মুছে নিচ্ছি। গ নাম্বার প্রশ্নে আমরা যেহেতু টেকনিক্যালি ভরবেগের সংরক্ষণশীল সূত্র ইউজ করতেছি, তাহলে দ্বিতীয় বস্তুটা অবশ্যই ভরবেগের সংরক্ষণশীল সূত্র মেনে চলে, এটাই আমরা প্রমাণ করব। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে অনেকটা সহজ। তাহলে ঘ এর সমাধান ঘ, যেহেতু প্রশ্নটাতে দ্বিতীয় বস্তুটার ভরও বলা নাই, দ্বিতীয় বস্তুটার আদি বেগও বলা নাই, দ্বিতীয় বস্তুটার শেষ বেগও বলা নাই, ফলে আমি সবগুলো রাশি অজানা থাকায় কিছুই বের করতে পারবো না। কিন্তু তারপর আমাকে দ্বিতীয় বস্তু সম্পর্কে মতামত জানতে চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমত আমি ভরবেগের সংরক্ষণশীল সূত্রের থিওরিটা প্রুভ করব, অর্থাৎ সমাধানটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হলো যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা আমরা প্রতিপাদন করে দেখাবো। প্রতিপাদন, তাহলে এই সূত্রটা কিভাবে আসলো এটা আমরা দেখাবো। আমাদের কন্ডিশন ছিল যে দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তন হচ্ছে 4, তাহলে সেই ক্ষেত্রে 4 কেজি পার মিটার স্কয়ার, সেটা সেই শর্তটা আমরা আরোপ করব এরপর থেকে। তাহলে প্রশ্ন মতে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, যেটা ডেল্টা E2 সমান আমরা লিখতে পারি m2 v2 মাইনাস u2 সমান 4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা যেহেতু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিবেদন থেকে আমরা যদি চাই, তাহলে সেক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীল সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীল সূত্র হতে আমরা সেটাকে যদি লিখতে চাই, তাহলে সেই অর্থে m1 কমন নিলে এটাকে এই পাশে নিয়ে যাচ্ছে, এটার পাশে নিয়ে আসতেছে, m1 u1 মাইনাস v1 সমান হচ্ছে m2 v2 মাইনাস u2।
বেগের পরিবর্তনকে আসলে শেষ বেগ মাইনাস আদি বেগ লিখলে সামনে একটা মাইনাস দিতে পারি, m1 v1 মাইনাস u1 সমান m2 v2 মাইনাস u2 মাইনাস ডেল্টা p1 সমান হচ্ছে ডেল্টা p2। এই কনক্লুশনে আসার পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুটা ভরবেগের সংরক্ষণশীল সূত্র মেনে চলায় আমরা এই দুইটা বস্তুরই ভরবেগের পরিবর্তন একই হবে কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন যেদিকে হবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে না। সুতরাং সুতরাং আমরা দ্বিতীয় বস্তুটাকে মেনশন করি। সুতরাং দ্বিতীয় বস্তুটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চললে উভয় বস্তুর ভরবেগের পরিবর্তন একই ও বিপরীতমুখী হবে। এটা আমরা আনসার হিসেবে রাখবো। তাহলে প্রথমে আমরা যে অংশটুকু প্রতিপাদন করতে বলতেছি এই অংশটুকু আগে প্রতিপাদন করে দেখাইতে হবে, তারপরে অংশটুকু থেকে এই পর্যন্ত আমাদেরকে এক্সট্রা লিখে সে সম্পর্কে মতামত দিতে হবে। এই জায়গাটাতেও তোমাদেরকে খেয়াল করতে হবে যে তোমরা অনেক ক্ষেত্রেই প্রতিপাদন করতে চাও না, তোমরা বলে থাকো স্যার প্রতিপাদন আসে না, আমরা কষ্ট করে কেন করব। এই যুক্তিটা আসলে ঠিক না। এটা বোর্ডের রুলস যে আমাদের কোনো না কোনো প্রশ্নের প্রতিপাদন কিছু না কিছু থাকতে পারে। তারই আলোকে ধারাবাহিকভাবে আমরা এই প্রশ্নটার সমাধান যদি লিখে আসতে পারি তাহলে ফুল মার্কস পাবো। অন্যথায় আমি যদি এর মধ্যে থেকে খুব শর্টকাটে সংক্ষেপে যদি আনসারটা করি তাহলে নাম্বারটাও আমার সংক্ষেপে আসবে, অর্থাৎ টিচার সেক্ষেত্রে তোমার নাম্বারটা কিছুটা কেটে রেখে দেবে। আমরা কম নাম্বার পেতে চাই কি না, আমরা ফুল মার্কসটা পেতে চাই। তার জন্য আমাদেরকে যা করণীয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। পরবর্তীতে এই ধরনের প্রশ্নের যদি সঠিকভাবে সরাসরি কোনো উত্তর না থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা হয়তো প্রতিবেদনের মাধ্যম দিয়ে আমাকে কনক্লুশনে পৌঁছাতে হবে। তাহলে আজকে আমরা যতটুকু শিখলাম সেই আলোকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টসে আমাকে জানিয়ে দাও, আর সেই কমেন্টসের প্রশ্নের আলোকে আমি তোমাদের উত্তর বা আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।